আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সব কিছুরই একটা কারণ থাকে তো। এই যে আমি বেশ কিছুদিন হয় বড় ভিডিও আপলোড করছি না, এটারও একটা কারণ আছে, বলবো। কিছু মানুষ বলা শুরু করলেন যে তুমি শুধু তোমার বন্ধুদের নিয়েই ভিডিও করছো, শুধু জগার্সদের নিয়েই ভিডিও করছো, এটা কেমন কথা? এমনটাই কথা, কারণ মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আমার দৌড় তো আমার বন্ধুদের পর্যন্ত, আমার দৌড় তো ওই জগার্স পর্যন্ত। একসময় অনেক কাজ করেছি, দেশ বিদেশে ছুটেছি, কাজের নেশায় তখন অন্য কোনো কথা মনে হয়নি। এখন আমার অখণ্ড অবসর, বন্ধু ছাড়া আর কিচ্ছু বুঝি না। তাই কারণে অকারণে ওই বন্ধুদের সাথেই ঘোরাঘুরি করি, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করি, বন্ধুদের ছবি তুলি, সেই ছবি আবার আপলোড করি। আমার কিছু বন্ধু আছে যারা খুব খুশি হয়, ইন্সপায়ার করে, যারা আমার খুব কাছের বন্ধু, যারা আমার এই ছবি তোলার শখকে প্রশ্রয় দিয়েছে, তারা খুব মনক্ষুণ্ণ যে কেন আমি এই কাজটা করছি না। তাদের কারণে ভাবছি আবার আমি জোরে সোরে শুরু করব। এই বয়সে বন্ধুদের যদি একটু খুশি করা যায়, সেটাই বা কম কিসে। আমার বন্ধুদের বিশ্বাস, আমি কোনো অপরিচ্ছন্ন ছবি তুলি না, কোনো অসুন্দর কথা বলি না, এবং যা সুন্দর নয় তা আমি আপলোডও করি না। আর আমি মনে করি বন্ধুবিহীন জীবন কোনো জীবনই নয়। আমি নিজে একজন খুবই বন্ধুপ্রিয় মানুষ। আমার এই বয়সে এসে জগার্সদের সাথে যেমন বন্ধুত্ব হচ্ছে, ঠিক তেমনই আমার আজও সেই বন্ধুত্ব টিকে আছে যাদের সাথে আমি শিশু শ্রেণীতে পড়তাম। আমার স্কুল কলেজের বন্ধু আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ও মাই গড, এত সুন্দর বন্ধুত্ব যা 50 বছর পেরিয়ে গেছে, এতটুকু কমে নাই, বরং দিন দিন বেড়েছে মনে হয়। আমি দীর্ঘদিন জব করেছি, আর সেই সুবাদে গড়ে উঠেছিল আমার কর্মস্থলে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ, জাস্ট লাইক আ ফ্যামিলি। সেই পারিবারিক বন্ধুত্ব আজও আমাদের টিকে আছে। আমি এই যে আমার কথাগুলো বললাম, এ কারণে বললাম বন্ধুত্ব টিকিয়ে রাখাটা খুব জরুরি জীবনে। বিশ্বস্ততা, আন্তরিকতা আর যদি নিঃস্বার্থ হওয়া যায়, তাহলে অবশ্যই সেই বন্ধুত্ব চিরদিন টিকে থাকে। আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের আমার মতো অনেক বন্ধু আছে। এই যে আজকের যে ঘটনাটা দেখছেন না, আমরা অনেকগুলো বন্ধু একসাথে হয়েছি, এটার গল্পটা বলি এবার। আজ আমাদের নীল শাড়ি দিবস। জি, ঠিকই শুনেছেন, আজ আমাদের নীল শাড়ি দিবস। সে আবার কি? না, কিছুই না। আমাদের বন্ধু বুলবুল, সে বলল চলো আমরা সবাই মিলে একটু আনন্দ করি, খাই দাই করি, আর সবাই নীল শাড়ি পরে আসি। বাস, সবাই রাজি। এও বলে দেয়া হলো নীল শাড়ি মানে নীল শাড়িই পরবে, যেন শাড়িতে কোনো না কোনোভাবে নীলের ছোঁয়াটা থাকে, তাহলেই হবে। ব্যাস, সেই মতো আজ সবাই নীল শাড়ি পরে হাজির। ভাই রে, নীল শাড়ির কত রকম ফের যে আজকে দেখলাম, কত শেড আর কত রকম। সবাই প্রাণ খুলে হাসছে, প্রাণ ভরে আনন্দ করছে। একটু বলতেই পারি, আজকে এই যে এখানে যে বন্ধুদের দেখছেন না, এনারা কিন্তু সবাই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সমাজে একদম প্রতিষ্ঠিত মহিলা বলতে যা বোঝায় তাই। এনাদের মধ্যে কেউ আছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কেউ আছেন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় ব্যবসায়ী, এবং কেউ সমাজকর্মী। প্রত্যেকেরই একটা নিজস্ব সুন্দর সুন্দর পরিচয় আছে। সর্বোপরি 100% হাজি। হজের কথাটা যখন বলে ফেললাম, তখন একটা কথা বলি। আমি নিজেও হজ করেছি 2011-এ, আর সেবার আমরা হজ করেছিলাম এই জগার্স বন্ধুদের মধ্যে থেকে একসাথে 53 জন। সে এক অসাধারণ অনুভূতি। হজে গিয়েছি একসাথে 53 জন পরিচিত মুখ, সবাই সবার বন্ধু, সবাই সবাইকে এতটা সহযোগিতা করেছিলেন যে বলে বোঝানো যাবে না। যারা আগে করে এসেছিলেন হজ, তারা আমাদের মতো নতুনদেরকে আগলে রেখেছিলেন। আল্লাহ মেহেরবান, তিনি নিশ্চয়ই আমাদের হজ কবুল করেছেন। আজ আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আসলে বন্ধুদের সাথে কথা বলতে গেলে তো হিসেব করে বলা যায় না। কথায় কথায় কখন যে খাবার সময় হয়ে গেছে তাই তো মনে ছিল না। জি, এই নীল শাড়ি পরিহিত সব বন্ধুরা আমরা আমাদের আজকের খাবার সময় হয়েছে। প্রচুর খাবারের আয়োজন হয়েছে আজকে। ভাত তো আছেই, অনেকে পোলাও খান না, তো তাদের জন্য ভাত আছে, সেই সাথে সেই মতো তরকারিও আছে। আর আজকে কি খাবো আমরা সেটা আপনারা দেখেন। এই যে দেখছেন না, খাবার
এত সমারোহ, এটা কিন্তু কেউ একা করেনি, আমরা সবাই মিলে করেছি। আমরা যারা নীল শাড়ি পরেছি না, এই নীল শাড়ি পরিহিতরাই আজকের আয়োজক। এত রান্না কে করলো? রান্নাটা হচ্ছে আমাদের নর্থ ক্লাব রেস্টুরেন্টে। আমরা খুব পছন্দ করি নর্থ ক্লাব রেস্টুরেন্টের খাবার, আর আমরা যেমনটা বলি তারা তেমনটাই করে দেয়। আর নর্থ ক্লাব জায়গাটাও আমাদের ভীষণ আপন জায়গা, একদম নিজেদের বাড়ির মতোই। যারা আজকে এখানে উপস্থিত না, তাদের অধিকাংশই এই নর্থ ক্লাবের মেম্বার। সো এখানে এসে আমাদের খাবার খেতে বা সময় কাটাতে, বন্ধুদের নিয়ে একসাথে আনন্দ করতে কোনো দ্বিধাবোধ নেই। নর্থ ক্লাবের ফুড সেকশনে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত আন্তরিক, আমাদের সাথে তো বটেই। তাদের সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাতে হবে বলতে জানাতেই হবে, কেন কি আজকের যারা আয়োজক, নীল শাড়ি আমরা সবাই পরেছি, কিন্তু আয়োজক তো একজন হতে হয়, যার মাথা থেকে আসে, সে হলো আমাদের বন্ধু বুলবুল। সে হঠাৎ এরকম একটা আয়োজন করে ফেলে এবং সবাই সেটা এনজয় করে। ছোট ছোট আয়োজন সে তো অনেক হয়, কিন্তু এই যে সবাই মিলে একসাথে আনন্দ করা, এটার আনন্দই আলাদা। আর আমি সে কারণেই বুলবুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সব বন্ধুদেরকে বলছি, তোমরা ভালো থেকো, কারণে অকারণে একসাথে হয়ে এমন আনন্দ করে সময় কাটিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই করেছি। তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট দেবে এবং শেয়ার করে আর সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসি সবাইকে। আল্লাহ হাফেজ।